নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি একটি সিঙ্গেল কাটুরি ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে ব্লাউজটির কাটিংটি আমি শেয়ার করব সেটি হলো বেজোড় সংখ্যা ছাতির। জোড়া সংখ্যার ছাতির ব্লাউজ তো আমরা সবসময় কেটে থাকি, কিন্তু আজকে যে ব্লাউজটি আমি কাটিং আপনাদের দেখাবো সেটি হলো বেজোড় সংখ্যা। ছাতি হলো আমার 39 ইঞ্চি। আমি কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই কাটিংটি শিখে যাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন, কাপড়টিকে আমি দুভাঁজ করে লম্বা করে পেতে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি আমি লম্বার মাপটা। লম্বা নিয়ে নিলাম আমি 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। দুটো দাগ দেওয়ার পরে একটা আমি লাইন টেনে নিচ্ছি। এটা হলো ভেতরে যে বক্সটা হলো, এই বক্সটার মধ্যে আমাকে ব্লাউজটা মাপ করতে হবে। এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব এখানে আমি 6 ইঞ্চি। এরপর নিয়ে নিব আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোলও নিয়ে নিব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি চেস্টের মাপটা। চেস্ট হলো আমার 39 ইঞ্চি। 39কে 4 ভাগে 1 ভাগ করলে এটা আসে আমার 9.10 ইঞ্চি অথবা 9.6 ইঞ্চি। 9 এর পরে 6টা ডট। চেস্টের মাপটা নেওয়ার পরে এবার আমি লাইন টেনে দিচ্ছি। এবার দেখুন, ওপর থেকে আমি একটা সোজা লাইন টেনে দিব। লাইন টেনে দিলাম। এরপর আমি এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিচ্ছি, এখানে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে আমি গোলাই করে নেব। গোলাইটা ঠিক এইরকমভাবে করে নিলাম। এরপর নিয়ে নিব আমি কোমরের মাপটা। কোমর নিয়ে নিব আমি এখানে 8.5 ইঞ্চি। কোমর 34 আছে, 1 ইঞ্চি প্লাস করে রাখলাম আমি টেকিনের জন্য। ভেতরেরটা হলো আমার সম্পূর্ণ মাপ এবং সাইডে আমি 1 ইঞ্চির মতো মার্জিন রাখলাম, সেলাই মার্জিন। আপনারা চাইলে এখানে কম বেশি রাখতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা। টেকিন নিয়ে নেবো এখান থেকে 4.5 ইঞ্চি এবং টেকিনের হাইটটা নিয়ে নিব আমি 5 ইঞ্চিতে। লম্বা একটা দাগ দিয়ে দিলাম। এবার দু সাইড থেকে হাফ হাফ ইঞ্চ করে ঠিক এইরকমভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিব আমি গলার মাপটা। গলাটা নিয়ে নিব এখান থেকে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে আমি 10 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি আমি চওড়াটা। নিচের দিকে চওড়া নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি। যেহেতু নিচের দিকে একটু খোলা হবে, এখানে আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই দাগটার সাথে উপরের দাগটা আমি লাইন টেনে মিলিয়ে দেব। প্রথমে মিলিয়ে দিলাম। এবার আমি গলার ড্রয়িংটা করে নিচ্ছি। গলাটা আমার রাউন্ড হবে না, একটু অন্যরকম হবে গলাটা। ঠিক এইরকমভাবে একটু বের করে নিলাম হাফ ইঞ্চির মতো। তারপর উপর থেকে একটু রাউন্ড শেপ দিয়ে এখানে আমি মিলিয়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে মিলিয়ে নিলাম। পেছন পাটটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেছন পাটটা কেটে নেব। পেছন পাটটা কাটিং হয়ে গেল। এবার পেছন পাটটা বসিয়ে কিন্তু আমি সামনের পাটটা কেটে নেব। সামনের পাটটা কাটার সময় শুধু লম্বাইয়ে আমি 1.5 ইঞ্চি কম করে রাখলাম, আর বাকি 3 দিক কিন্তু আমার যা আছে সমান থাকবে। লম্বাইয়ে আমি 1.5 ইঞ্চি কম করে নিয়ে কেটে নিচ্ছি। কাটিং হয়ে গেল। এবার পেছন পাটটা সরিয়ে নিয়ে আমি গলাটা কেটে নিচ্ছি প্রথমে।
পেছন পাটের গলাটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। একটু খুলে দেখাচ্ছি, গলাটা ঠিক এইরকম আসবে। এবার আমি সামনের পাটের মাপগুলি নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই পাশ থেকে নিয়ে নিব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে দেব। ঠিক এইরকম ভাবে একটা লাইন টেনে দিলাম 5 ইঞ্চিতে। এবার নিয়ে নিচ্ছি এই পাশ থেকে আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে লাইন টেনে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি নিচের মাপটা। নিচে নিয়ে নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর দুটো দাগ এভাবে লাইন টেনে মিলিয়ে দেব। এবার আমি গোলাইটা করে নেব। গোলাইটা ঠিক এই জায়গা থেকে এইরকম ভাবে আমি করে নিলাম। এরপর দেখুন এই জায়গায় কিন্তু 1/2 ইঞ্চি এখানে ছেটে নিতে হবে। এই 1/2 ইঞ্চিটা না ছাটলে কিন্তু বগলে আমাদের সামনের দিকে একটা কাপড় ফুলে থাকবে। 1/2 ইঞ্চি এখানে মাপ করে রেখে দিলাম। এবার আমি কেটে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে এই কোণা পর্যন্ত নিয়ে যাব। কোণা পর্যন্ত নেওয়ার পরে এবার সোজা করে দেব। সোজা করে দিয়ে কেটে নেব। এবার যে 1/2 ইঞ্চি আমি দাগ দিয়ে রেখেছি এটা আমি কেটে নিচ্ছি। হাফ ইঞ্চি এভাবে ছেটে বাদ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব আমি এসপার্টের মাপটা। ঘুরিয়ে নিয়ে এসপার্টের মাপটা প্রথমে নিয়ে নিব। এসপার্টের মাপটা ঠিক ফিতেটাকে এখানে ধরে আমি মাপ নিয়ে নিচ্ছি। এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিচে যেটা বেশি আছে এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এরকম ভাবে কেটে নিলাম। এটা চলে আসলো আমার 1 নম্বর পার্ট, এস পার্ট। এস পার্টটাকে ঠিক এবার ব্লাউজের উপরে এভাবে বসিয়ে নেব। বসিয়ে নিলাম। এবার আমি বাটিটা কেটে নিচ্ছি। বাটিটা দেখুন এবার খুলে নিতে হবে। বাটির জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবার দেখুন এইভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই কোণা থেকে আমি একটা শেপ দিয়ে দিব। এখানে কিন্তু আমার সম্পূর্ণ রাউন্ড শেপ নেই। এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি ঠিক এই জায়গা থেকে। এই জায়গা থেকে শেপটা এইরকম ভাবে দিয়ে দিচ্ছি। এই কোণাটা কিন্তু ছেটে দেব। ঠিক এতটা আমি ছেটে দিলাম। দেখুন এতটা আমি ছেটে দিলাম। এটা ছেটে কিন্তু বাদ দিয়ে দিলাম। এবার দেখুন আমি বসিয়ে নিচ্ছি ঠিক এইরকম ভাবে। এস পার্টের যে আমার গোলাইটা আছে গোলাইটার উপরে আমি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে দেখুন ঠিক এইরকম ভাবে বসিয়ে নেব। একটু ভালো করে দেখবেন এইরকম ভাবে বসিয়ে নিলাম। এবার যে এস পার্টের আমার নিচের শেষ অংশটা আছে সেখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার এখানে যে আমার লাস্ট এস পার্টের মাথার দিকে দাগটা আছে মাপটা আছে সেখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিচ্ছি আমি 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন এখানে যে আমি একটা দাগ দিয়েছি এখান থেকে নিয়ে নিলাম আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার দুটো দাগ একটা লাইন টেনে মিলিয়ে নেব। মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমি কেটে নেব। এটা কেটে বাদ দিয়ে দেব। কেটে বাদ দিয়ে দিলাম এটা। এবার এই যতটুকু আছে এর মধ্যে কিন্তু বাটির মাপটা নেব। এখান থেকে নিয়ে নিলাম আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে ঠিক এরকম ভাবে রাউন্ডটা করে দিলাম গলার মাপটা। এবার নিচের দিকে দেখুন নিচে দিয়ে কিন্তু আমার এখানে 10.5 আছে। ফিতেটাকে এইভাবে রেখে 10.5-এর হাফ করব। 10.5-এর হাফ চলে আসবে আমার 5.25 ইঞ্চি, 5.2 ইঞ্চি। এবার দেখুন এখানে একটা লাইন টেনে নিলাম। এখানে কিন্তু আমি টেকনিক মাপটা এখনই নিচ্ছি না। এরপর দেখুন যে এস পার্টে যে নিচের অংশটা আছে আমি দাগ দিয়ে রেখেছি এখান থেকে ঠিক এই দাগ পর্যন্ত এইভাবে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে একটা মাপ নেব। এই যে কোণাটা বেরিয়ে আছে এখান থেকে একটা নিচ থেকে মাপ নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পরে দেখুন ঠিক এইরকম ভাবে এখানে নিয়ে যাব। ঠিক এইরকম ভাবে লাইন টেনে কিন্তু মিলিয়ে দেব। লাইন টেনে এখানে মিলিয়ে দিলাম। ব্যাস কাটরির
কাটিংটা রেডি হয়ে গেল। কাটিং পার্টটা আমি এবার কেটে নিচ্ছি। তারপর আমি টেকিনের মাপটা নেব। ঠিক এই জায়গা থেকে এভাবে কেটে নেব। এটা সম্পূর্ণ সোজা আসবে না, একটু সামান্য একটু রাউন্ড শেপ আসবে। দেখুন নিচের দিকটা আমার কাটিং হয়ে গেল, গলাটাও আমি কেটে নিলাম। এরপর নিয়ে নেব আমি টেকিনের মাপটা। টেকিনের মাপটা দেখুন এখানে আমি একটা দাগ দিয়ে রেখেছি মাঝখানে। এবার নিয়ে নিব এখান থেকে সোজা একটা লাইন টেনে 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নিলাম। লাইন টেনে নেওয়ার পরে এই যে মাঝখানে টেকিনের গ্যাপটা আছে এটা থাকবে আমার 2.5 ইঞ্চি। ফিতেটাকে ঠিক মাঝখানে রেখে দুই দিকে আমি 1.25 ইঞ্চি 1.25 ইঞ্চি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই কোনা পর্যন্ত কিন্তু লাইন টেনে দিব। এটা চলে আসবে আমার টেকিন। কাটরিটা কিন্তু আমার একদম কমপ্লিট রেডি। ঠিক একই রকমভাবে এই কাটরিটা বসিয়ে কিন্তু আমি আরেকটা কাটরিও কেটে নেব। দুটো কাটরি আমার কাটিং হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি আমি নিচের এলটা। নিচের এলটার জন্য এই দিক থেকে আমি মাপ নিয়ে নিচ্ছি এখানে 4.5 ইঞ্চি এবং এই দিক থেকে নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। এবার এই দিক থেকে নিয়ে নিচ্ছি আমি 12.5 ইঞ্চি। দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে শেভিং স্কেল বসিয়ে আমি লাইন টেনে নিব, তারপর আমি কেটে নেব। এলটা আমার কাটিং হয়ে গেল। এটা বাটিটা আমার 2 নম্বর পার্ট, এলটা হলো আমার 3 নম্বর পার্ট। এলটাকে এবার ব্লাউজের উপরে বসিয়ে নিলাম। ব্লাউজের বডির পার্টটা আমার রেডি হয়ে গেল। এবার আমি হাতাটা কেটে নেব। হাতাটার জন্য কাপড়টি আমি 4 ভাঁজ করে নিয়েছি। একদিকে আছে আমার 5.5 ইঞ্চি, আরেক দিকে আছে আমার 10 ইঞ্চি। এবার দেখুন ওপর দিক থেকে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। লাইন টেনে নেওয়ার পরে ঠিক এই জায়গা থেকে এইভাবে আমি গোলাইটি করে নেব। রাউন্ড শেপটা ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। রাউন্ড শেপটি আমার হয়ে গেল। এবার নিয়ে নিব আমি মোহরার মাপটা। মোহরাটা আছে আমার 13 ইঞ্চি। 13-র হাফ হলো 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চির দাগ দিলাম, প্লাস করে রাখলাম আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার এখান থেকে কোনা পর্যন্ত একটা লাইন টেনে দিলাম। এই কোনাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি গোলাইটা কেটে নিচ্ছি। গোলাইটা কেটে নেওয়ার পরে এবার আমি তালপাটটা কেটে নেব। তালপাটটা ঠিক এই জায়গা থেকে আমি ড্রয়িং করে নেব। ঠিক এইভাবে আমি ড্রয়িং করে নিলাম তালপাটটা। এবার আমি তালপাটটা কেটে নিচ্ছি। তালপাটটা কাটিং হয়ে গেল। ব্লাউজের সম্পূর্ণ লাইনিং আমার কাটা হয়ে গেল। এবার 2 ভাঁজ করে বসিয়ে বসিয়ে আমি কাপড়টি কেটে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। প্রত্যেকটা পার্ট কিন্তু এভাবে 2 ভাঁজ করে বসিয়ে বসিয়ে আমি কেটে নেব। চলুন আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।